ধৈর্যের ফল দেরি হলেও মিষ্টি হয়। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, যে ধৈর্য ধরবে তার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার আপুরা ভাইয়ারা, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সাবিহা শারমিন ইউটিউব চ্যানেল থেকে বলছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 3 পদের চপ বানিয়ে দেখাবো। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিলাম, তারপর আমি বেগুনটাকে কেটে নিলাম। এখন আমি একটু লবণ দিয়ে নেব। এখন একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো দিয়ে নেব। ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। এখন আমি বেসনটা গুলিয়ে নেব। বেসনের মধ্যে আমি জিরা, তারপরে মরিচের গুঁড়া, তারপর চাট মশলা, লবণ এগুলো আমি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি মেখে নেব ভালো করে। আমার মাখানো হয়ে গেছে। আলতো হাতে সুন্দর করে মাখাতে হবে। এখন আমি ডিম দুইটাকে কেটে নিলাম। পরে আবার আরো 4টা করব। এখন একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিলাম। আমার সব উপকরণগুলো রেডি হয়ে গেছে। আমার আলুটা আগের মাখানো ছিল, তাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি। এখন আমি ডিম চপগুলো ভেজে নেব। একটু লাল করে ভাজবো। বলতে বলতে আমার ডিম চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর চপটা ভেজে নেব। আলুর চপটা আমার ভাজা হয়ে গেছে। আলুর চপগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আমি বেগুনিটা দিয়ে দিলাম। আমার বেগুনটা একটু ভেঙে গেছে, তাতে তো কোনো সমস্যা নেই। খেতে ভালো হলেই চলবে। আমি বেগুনিটাও একটু লাল করে ভেজে নেব। আমার বেগুনি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি চপ বানাতে বানাতে আপনাদের কাছে কিছু শেয়ার করি। আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে, সাপোর্ট করার জন্যে। একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।